Hello everyone, this is Moon. You're watching Monatic Moon. Welcome back to my channel. আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেস অনেকটা ডাল হয়ে গেছে, ছোট ছোট স্পট পড়ে গেছে, ঠোঁটের আশেপাশে কালো কালো ছোট ছোট দাগ জমে গেছে হাইপার পিগমেন্টেশনের কারণে। ওভারঅল এই সবগুলো প্রবলেমের জন্য আজকে আমি একটা ম্যাজিক্যাল ফেস মাস্ক বানাবো। আপনারা তো অনেকভাবে চালের গুঁড়া ব্যবহার করেছেন বিভিন্ন ফেস প্যাকের মাধ্যমে। আজকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেভাবে ব্যবহার করলে আপনি চালের গুঁড়ার সর্বোচ্চ বেনিফিটটা আপনি পাবেন। এই একটা ফেস প্যাক দিয়ে আপনি আপনার চেহারার 10টা সমস্যার সমাধান করতে পারবেন। এটা এতটা ম্যাজিক্যাল, যারা একবার ব্যবহার করেছে তারা আর কখনো কোনো কিছু ব্যবহার করতে চায় না। এটা এতটা ভালো। চলুন শুরু করা যাক। প্রথম একটা পরিষ্কার কাচের জার নিতে হবে, তার মধ্যে 4 চামচ ঘরে থাকা ভাতের চাল নিতে হবে। আপনারা যে কোনো চাল নিতে পারেন, আমি আমার ঘরের ভাতের চাল নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ময়লাগুলো চলে যায়। আমি মিনিমাম 3বার ধুয়েছি, আপনারাও চেষ্টা করবেন 3বার ধুতে। এবার ভালো মতো ধোয়া শেষ হয়ে গেলে আপনারা এবার পরিষ্কার একটা পানি নেবেন, খাওয়ার পানি। চেষ্টা করবেন ফিল্টার বা খাওয়ারের পানি নিতে, নর্মাল ট্যাপ ওয়াটার না নিতে, তাহলে ফার্মেন্টেশনটা ভালোভাবে হবে না। রেশিওটা মনে রাখবেন, যতটুক চাল তার ডাবল পানি। এবার জারটার মুখ বন্ধ করে ঘরের একটা কোনায় 3 দিনের জন্য ফেলে রাখবেন। দেখেন 3 দিন পর পানিটা দেখতে ঠিক এমন হবে, চালটা ফুলে উঠবে, সাদা সাদা হয়ে যাবে। এটাকে চালের ফার্মেন্টেশন বলে। ঠিক এইভাবে ব্যবহার করলে চালের গুণাগুণ কিন্তু 3 গুণ হয়ে যায়। আপনারা চাইলে উপরের পানিটা চেহারা ইউজ করতে পারেন, চুলে ইউজ করতে পারেন, বাট আমি একটু লিকুইড টেক্সচারে যাচ্ছি, তাই পুরোটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিব। এবার ভালো করে ব্লেন্ড করে মিহি একটা পেস্টের মতো করে ফেলবো। এবার যতটুক লাগে অতটুক আমি বাটিতে নেব, বাকিটা ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আমার চেহারা একটা পিম্পল উঠেছে, তার জন্য আমি হাফ চামচের মতো মধু ইউজ করছি। মধু কিন্তু একটি ইনফ্লেমেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল একটি উপাদান। যাদের চেহারায় পিম্পল আছে, একনে আছে, তারা চাইলে মধু অ্যাড করে ইউজ করতে পারেন, আর যাদের চেহারা নাই তারা মধু স্কিপ করতে পারেন। এবার একটি প্রাইম এলিমেন্ট ইউজ করব, যেটা মাস্ট আপনি ব্যবহার করার ট্রাই করবেন, ভিনেগার। আমি অ্যাপেল সাইডার ইউজ করছি, আপনাদের কাছে নর্মাল সাদা ভিনেগার থাকলে ইউজ করবেন। এটা কিন্তু মাস্ট ইউজ করার চেষ্টা করবেন। আমি জাস্ট কয়েক ফোঁটা ব্যবহার করেছি। ভিনেগার ব্যবহারের ফলে আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে। হালকা এক্সফোলিয়েট করে আপনার স্কিনটাকে ব্রাইট আরো উজ্জ্বল দেখাতে সাহায্য করবে। চেহারায় লাল লাল ছোপ থাকলে, ইনফ্লামেশন থাকলে তা দূর করবে। সো আপনারা চেষ্টা করবেন মাস্ট ভিনেগার ইউজ করতে। দেখতে পাচ্ছেন এই প্যাকটা অনেকটা পাতলা, আমি এভাবে পাতলা ইউজ করি। আপনারা চাইলে বিভিন্ন বেসন, চন্দনের গুঁড়ো ইউজ করতে পারেন। হ্যালো, যে কোনো ফেস মাস্ক ব্যবহারের আগে ফেসটা কিন্তু ভালো করে ক্লিন করে ফেলতে হবে, না হলে স্কিনের ভিতর পর্যন্ত কিন্তু প্যাকটা যাবে না। আর তার জন্য ফেসটাকে আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে নিতে হবে। আমি আমার ফেসে যেহেতু পিম্পল আছে, এই জন্য আমি সেরাভির অ্যাকনে কন্ট্রোল ক্লিনজারটা ইউজ করছি। তার ভিডিও বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে। এই ক্লিনজারটা কিন্তু অ্যাকনে পিম্পলের জন্য মাস্ট হ্যাভ একটি ক্লিনজার। আর আপনারা যদি চান ঘরে থাকা কোনো ক্লিনজার ইউজ করতে, তাহলে আমার সাইডে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন। একটি বেস্ট একটি ক্লিনজার এটি। যে কোনো স্কিন টাইপ, যে কোনো স্কিন প্রবলেমের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। সো ভালো করে ফেসটাকে ক্লিনজার দিয়ে 2 মিনিটের মতো ম্যাসেজ করে পরিষ্কার করে নিতে হবে। খুব আলতো হাতে ম্যাসেজ করতে হবে। ঠোঁটের আশেপাশে যে জায়গায় কালো কালো দাগ পড়ে গেছে দেখেন, আমি ওই জায়গাটা একটু ভালো করে ম্যাসেজ করেছি। এবার ফেসটাকে ধুয়ে আমি ফেস প্যাক লাগাবো। এবার চলুন আপনাদেরকে ফার্মেন্টেড রাইসের উপকারিতাগুলো জানাই। এই প্যাকটা প্রথম যেটা করবে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে আরো উজ্জ্বল করে ফেলবে, ব্রাইট গ্লোয়িং একটা লুক দিবে। এই ফার্মেন্টেড রাইসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস এবং বি আছে, এবং প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড আছে। সব থেকে বেস্ট পার্ট হলো আপনার চেহারার কোলাজেন প্রোডাকশনটাকে বাড়ায়, যার ফলে আপনার স্কিনটা অনেকটা টান টান, স্মুথ এবং সফট দেখায়। যাদের ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড থাকার কারণে আপনার চেহারার ইলাস্টিসিটি বাড়িয়ে আপনার চেহারাটাকে ফাইন লেন্স কমিয়ে বয়সের ছাপ দূর করে স্কিনটাকে টান টান আরো স্মুথ করে দেয়। আপনার চেহারা যদি কিছু অংশ কালো, কিছু অংশ সাদা থাকে, বা কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে, তা দূর করবে, কারণ এতে আছে ভিটামিন বি, ই এবং অ্যামিনো অ্যাসিড, যার ফলে আপনার স্কিনটা আরো ব্রাইট এবং ইভেন টোন হয়ে যাবে। চোখের নিচে ডার্ক স্পট পড়ে গেলে তা দূর করে দিবে, পিম্পলের স্পট পড়ে গেলে তাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমার স্কিন তো সুপার অয়েলি এবং অনেক পোরস আছে, তার জন্য এই প্যাকটা আমার জন্য ম্যাজিক্যাল, কারণ এটা পোরস দূর করতে, স্কিনে যে গর্ত গর্ত হয়ে গেছে অয়েল দূর করতে, এইটা কিন্তু ম্যাজিক। নাকের আশেপাশে যাদের ব্ল্যাকহেড পড়ে গেছে পোরসের কারণে, তাও কিন্তু আস্তে আস্তে দূর করে দিবে, পোরসগুলোকে আস্তে আস্তে ছোট করে ফেলবে।
এই প্যাকটা যদি আপনারা রেগুলার ব্যবহার করেন আপনারা আর কখনো হাইড্রা ফেশিয়াল নিতে যাবেন না, কজ এই প্যাকটা কিন্তু আপনাদেরকে ডিপ একটা হাইড্রেশন দেয়, স্কিনটাকে সফট এবং প্লাম্পি করে ফেলে। ফেসে অ্যাকনে বা পিম্পল থাকলে তাও কিন্তু আস্তে আস্তে দূর করে দিবে। ফার্মেন্টেড রাইস কিন্তু কোলাজেন প্রোডাকশনটা বাড়ায়, তার মানে বুঝতে পারছেন আপনার চেহারা কিন্তু আগের থেকেও ইয়াঙ্গার হয়ে যাবে ধীরে ধীরে। আলতো হাতে পুরো ফেসে ম্যাসেজ করবেন, হাতে গলায় কোনো জায়গা কিন্তু বাদ দিবেন না, এটা খুবই ভালো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা যদি ভাতের চালকে ঠিক এইভাবে ব্যবহার করেন 1 সপ্তাহ থেকে 15 দিন, আপনারা এর রেজাল্ট দেখে আর কোনো প্যাক কখনো ব্যবহার করবেন না, আপনারা এই প্যাকের প্রেমে পড়ে যাবে। ঠিক এই প্যাকটা কিন্তু আপনি সরাসরি আপনার চুলে পুরো হেয়ার মাস্ক হিসেবে ইউজ করতে পারেন, ফেসে ইউজ করতে পারবেন, ফুল বডিতে ইউজ করতে পারবেন। এটা অল ইন ওয়ান একটা ফেস প্যাক। আমার চেহারা যেসব এরিয়াতে কালো কালো দাগ পড়ে গেছে ওই জায়গাটায় কিন্তু সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ম্যাসেজ করছি। ঠোঁটের আশেপাশে আমার বেশি কালো দাগ পড়ে গিয়েছিল, ওই এরিয়াটাতে আমি ভালো করে ম্যাসেজ করছি। চেষ্টা করবেন ফেসটাকে 2 মিনিটের জন্য ম্যাসেজ করতে। এইভাবে আপনারা চাইলে সপ্তাহে 7 দিনও ব্যবহার করতে পারেন। কোরিয়ান গ্লাস স্কিন পেতে স্কিনে যতগুলো গুণাগুণ দরকার ঠিক এই ফেস প্যাকটাতে কিন্তু সবগুলো আছে। সব প্রবলেমের জন্য একটি সলিউশন, তা হলো এই ফেস প্যাকটি। যারা চাচ্ছেন তাদের পুরো শরীর উজ্জ্বল করবেন, কালো কালো দাগ পড়ে গেছে তা দূর করবেন, তারা চাইলে ফুল বডিতে কিন্তু শাওয়ারে গিয়ে ম্যাসেজ করতে পারেন 10 মিনিটের জন্য, খুবই ভালো একটি রেজাল্ট পাবেন। এখন আমি ফেসে 10 মিনিট রেখে আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। যে কোনো ফেস প্যাক তোলার সময় ফেসটাকে হালকা ভিজিয়ে নেবেন, তারপর আলতো হাতে ম্যাসেজ করে তুলে নেবেন। আমার ফেসটা ক্লিন করা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেসটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। এটা আমার পরদিন সকালের ভিডিও, আমি আবার ফেস প্যাকটা দিয়ে আবার ওয়াশ করেছি। এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি ইউজ করেছি। ব্যাক টু ব্যাক 2 দিন ইউজ করার ফলে আমার দেখেন আমার স্কিনটা অনেকটা ব্রাইট, আরো উজ্জ্বল, আরো চকচকে দেখাচ্ছে। স্কিনটাকে এত ব্রাইট, সফট আর এত স্পটলেস লাগছিল, আমি তো খুশি আটকাতে পারছিলাম না। এই যে দেখেন 1 সপ্তাহ পরের রেজাল্ট দেখে বুঝতেই পারছেন স্কিন কতটা উজ্জ্বল আর স্পটলেস হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।